বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 7:30 বাজতেছে। আব্বু আসবে নাস্তা খেতে, নাস্তা রেডি করে ফেলি। সকালবেলা আলহামদুলিল্লাহ গ্যাস অনেক ভালো, তাই পরোটা রেডি করতেছে। কিছুক্ষণ পরে আবার গ্যাস চলে যাবে, খুব কষ্ট হয়। তাই জন্য আজকে সকালে উঠলাম। আব্বু পরোটা খেতে খুব পছন্দ করে, আর আমাদের পাশে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই কারণে এরকম শব্দ হচ্ছে। সকাল থেকে গরম গরম পরোটা রেডি করা কমপ্লিট। আব্বুকে ফোন দিয়ে আর এখানে আলু রেডি করতেছে। আপনি দাদাকে ফোন দিয়ে গরম গরম নাস্তা খেয়ে ফেলে আবার রেডি হচ্ছে, আর আব্বু নাস্তা খাই চলে গেল। আজকে আপনি আবার চেম্বার যাবে। আমি কালকে বলছিলাম আসেনি, আমি এখনো আসেনি দিতে আসলাম। আর আমি বলছি এখানে পাত্তি দিলাম। দেখুন কত কম পানি আসতেছে। আলহামদুলিল্লাহ সব গাছে পানি দেওয়া কমপ্লিট। এবার যাই লাগে আজকে বৃষ্টি হবে, কেমন আবহাওয়া হচ্ছে বললাম। সকালে উঠে গোসল করতে চলে গেল। তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ঘর মুছবো। কালকে মুছতে পারিনি, শুধু ঝাড়ু দিয়েছিলাম আর ডাস্টিং করছিলাম। এখন শীত তো খুব ধুলাবালু, এই যে এরকম বর্ডার থাকে, এই টাইমে ময়লা থাকে। আফরিনের জন্য রেডি করতেছি পাস্তা। আপনি পাস্তা খাবে। আর ডিপ থেকে চিকেন বের করলাম, দুধ বের করছি। আর শুনছি আজকে হইতে পারে আফরিনের ফ্রেন্ড আসবে। এটা মজা কিনা হয়েছিল, বাট আমরা 2-3 দিন থেকে মলিবাজি বাসায় যাচ্ছি, নিয়ে আসা হলো, বাট খাওয়া দাওয়া হয় না দেখে এইটুকে। কেন আমরা জাহিদের বাসায় ছিলাম, আর মনে থাকতো যে নিয়ে যায়। আর দুধও বের করছি। আজকে আফরিন বলছে পুডিং বানাইছে, দেখি পুডিং বানাবো ইনশাল্লাহ। এই দেখেন বড় বড় মরিচ। এই মরিচ দেখে আমি এত খুশি হলাম। এই মরিচ মাঝখানে কাট লাগায় কিছু মুরগি টুরগি দিয়ে খুব খেতে খুব ভালো লাগে। আপনার জন্য পাস্তা রেডি করেছি, এখানে সিদ্ধ করা কমপ্লিট, কিছু মিক্সিং করা কমপ্লিট। এবার আফরিনকে সার্ভ করে। আফরিন, তোমার জন্য পাস্তা রেডি। পাস্তা মাশাআল্লাহ, দেখতেই তো খুব ইয়ামি লাগছে। দেখো, ওয়াও ওয়াও, আফরিনের মুখ থেকে বের হলো ওয়াও, খাও ওয়াও। আমার অনেক কাছে আজকে আমি এই যে সব কিছু একটা ধোয়া দাওয়া করবো। হ্যাঁ খাও। আজকে হইতে পারে যাওয়া আমাদের হবে না জাহিদের বাসা। আমার তুমি যাইতে পারো, তুমি যাও। মাশাআল্লাহ নামাজ পড়তেছে, আর আমি অনেক কাজ আছে, এটা শুকিয়েছে, কাজ আছে, সব ধুয়ে বের করে ধুয়ে দেয়, ঠিক করবো। আফরিন কিছুক্ষণ আগে গেল দাদার সঙ্গে। আফরিন বাবা এখন পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে। আর আমার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। আগে আমি সেকেন্ড ওয়াশে কিছু জিনিস ওয়াশ করছি, এখন এগুলো বের করছি, মুছতেছি। আবার এখানে সব বের করে আবার এটাও ধুতে হবে। আজকে অনেক কাজ, তাই এই জন্য আমি এখন পর্যন্ত যেতে পারিনি। আবার সিঁড়ি ঝাড়ু দিলাম, ছাদ ঝাড়ু দিলাম, এইসব কিছু বের করে ধুয়ে ফেলে। হ্যাঁ নাম্বার আপনার অফ আসছিল, এদিকে ময়লা আছে দেখে। তো মাকে তুমি ধরতে পারবা? আর একটা ব্যাগ আছে, এটা ধরো। দেখো ছিঁড়ে যায় না, ব্যাগ এমনি ভালো আছে। আর একটা ব্যাগ আছে, হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এটাই তো, আবার এটাও আছে। ওরে মা, দিতে পারবা? দেখাও। ও আসো।
তুমি দাদি আর কতদিন থাকবে? দাদি আর কতদিন, তুমি তো দাদি সে জিজ্ঞেস করা উচিত ছিল। আসলে 6 দিন হয়ে গেছে তো, বুঝছেন, দাদিকে মনে করছে। আপনি বাবা মাথা ব্যথা ছিল, এখন ওনাকে চা রেডি করে দিলাম সন্ধ্যা নামাজে পড়ে, আর এখন চা খাচ্ছে। মাথা ব্যথা ছিল, ওষুধ খাইছে। দাদি জানি না, দাদি ওই যে কাম কাজ করে তো ওখানে, তো এই জন্য কতদিন থাকবে জানি না। আবার কালকে তো একটা মেহমানও আসবে, আফরিন নিয়ে আসছে দুধ চিতই পিঠা, আম্মি রেডি করছে আমাদের জন্য পাঠাইছে। আর আজকে তো আমি রান্না করি নেই, তো আজকে জাস্ট দুধ চিতই পিঠাই খেতে হবে। আফরিনের দাদি আমাদের খাবার পাঠায়নি। ওভেন সাফ করলাম বের করে। আফরিন হুজুর আসছে, আফরিন পড়তেছে। আফরিন আজকে আসছে মতি ফুপ্পি, আপনার 2টা মেয়ে। ভালো আছো তোমরা? পাচ্ছে কি হয়েছে? আচ্ছা, তোমার মেয়ে বিয়ে না? মাশাআল্লাহ, ভালো। তুমি ভালো আছো? এটা মনে ছেলে। আচ্ছা খাও, যা ছিল ঘরে ওটা দিলাম। ফুপ্পি নেন। সাউন্ড আচ্ছা, সাউন্ড ব্যস্ত আছে। ইনশাল্লাহ যাবো। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ঠিক আছে, ওকে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক, ইনশাল্লাহ বিয়েতে যাবো। ঠিক আছে, আবার আসবা বোন। আল্লাহ হাফিজ। বাবা কাকিনে বাবা ফুফাতো বোনে মেয়ে বিয়ে কার্ড দিয়ে গেলো। এখানে আমাদের আছে আর মলিবাজি, এখানে আমাদের জন্য আছে, মলিবাজির জন্য আছে। দেখি এই আসছেন, ওই যে ফুপ্পি আসছিল কার্ড দিতে, ওনার নাতি বিয়ে। ওই যে আসছিল না আপনার ফুফাতো বোন, ওর মেয়ে বিয়ে। এখানে ওই যে মলিবাজি কার্ডও দিয়ে গেল, আর আমাদের ওই যে আব্বু নিচে ছিল না, আব্বুর জন্য একটু অপেক্ষা করলো। আমি কথা জিজ্ঞেস করলাম, বলে না আমি তো অনেক দিন থেকেই নেই, 5-6 দিন হয়ে গেছে ওখানে। আমরাও তো ওই দিকেই থাকতাম, বাট আজকে যাইতে পারিনি, আমার কাজ ছিল। আর আপনি বাবা মাথায় ব্যথা ছিল, তাই এই কারণে যাইনি, এমনি আপনি গিয়েছিল। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন। আজকে আমরা খাচ্ছি কাচ্চি বিরিয়ানি। এটা আপনি বাবা নিজে তো যায়নি, ওনার একজন আসে, উনি আমাদের জন্য নিয়ে এসে দিল। আপনি বাবার মাথা ব্যথা ছিল, আমি ভাবছি আফরিন যাবে তো খাবার ওখান থেকে নিয়ে আসবে, বাট আম্মিরা খাবার পাঠাইতে পারেনি। তো আফরিন বাবা পরে বললো, তাও আমাদের জন্য খাবার আসছে, ওইটা আমরা এখন খাচ্ছি। তা অনেক ভালো আছে আফরিন বাবা, এটা তো আমার মায়া খুব ভালো, মাশাআল্লাহ অনেক ভালো দেখতেছেন আপনারা। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বিদায় দিয়ে দেন। আল্লাহ হাফেজ।